বাংলা মাসে না নিয়ে 1 তারিখ থেকে বাংলা মাসের আগে আমরা সব গোছাই। এখন যদি বাংলা মাসে নেন 15 দিন গোছাইতেও লাগবে, ভাড়াও দিতে হবে। আপনি শুধু অ্যাডভান্সের জন্য কিছু টাকা দিয়ে রাখেন, আমরা বলবো যে 1 তারিখ থেকে ভাড়া দেব। তার আগে আমরা সব গোছাবো, গোছাইয়ে তারা 2 দিন 4 দিন আগে দিন তুলতে পারি। আমরা 3 দিন আগে যদি তুলতে পারি তাহলে 3 দিন অনেক কিছু, কিন্তু ভাড়া দেন লাগবে 3 দিন। কোন ভাই 3 দিন 25 তারিখে যদি আমরা বসি 5 দিনে ভাড়া যদি না দেন লাগে, এই 5 দিনে কিন্তু অনেক কিছু বুঝলেন নেই। এই জন্য আপনি বাংলা মাসে আর কিছু কি করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, আর এই সদস্যর ই বাকি আছে কিনা, ওই যে কিস্তি মিস্তি এগুলো বাকি আছে কিনা, এগুলা একটু দ্রুত উঠে ফেলেন। কিস্তি মিস্তিতে বাকি আছে কি বলবো। এখন যদি কেউ দাঁড় পর্দা দেয় দিতে পারে, মানে যদি কেউ পর্দা হাসানা দেয় পণ্য তো আপাতত আপনি সুদ ভাই আপনি বলেন নাই কি পণ্য ব্যবসা করা যেতে পারে। আলহামদুলিল্লাহ, ও তাহলে এই চাউলের সাথে পোলার চাউল রাখা যেতে পারে। চাউলের যত প্রকার আছে চাউল দিয়ে চাউল যদি খালি পেতে চাউল তো সাধারণত তৈরি করতে পারেন, আর তাদের সিগন্যাল দিয়ে রাখেন। আমি এক দোকানে মাল দিই বুঝছো, আমার এই যে বিশুদ্ধবারে 3 লক্ষ টাকার মাল দেবে, জিজ্ঞাসা করলাম যে ভাই এটা অ্যাভেলেবল করি, আধা ঘন্টা শুধু চাউল দিচ্ছে, আধা ঘন্টা 3 লক্ষ পাইকারি আপনার তখন অনেক কাস্টমার পাবেন। পাইকারি 2 বস্তা খাওয়া যায় ট্রাক লাগবে আপনার, ট্রাক ছাড়া হবে। ট্রাকটা কোথায় গেলে 5,000 টাকা দরকার আছে, এখনই ধরে পাঠাবো। আপনি পাইকারি যদি নিতে না পারেন তা দিলেন কীভাবে? আপনার তো নিয়ে আসতে হবে সেটা। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। বিষয় হচ্ছে যে আলোচনাগুলো শুনলাম, অত্যন্ত সুন্দর আলোচনা শুনছি। এবং প্যাকেটজাত বা বস্তাজাত যে দ্রব্যাদি আমরা পণ্য যে বিক্রি করব, এতে আমাদের লাভ হবে। কেমন লাভ? যেখানে চোরের কোনো আশঙ্কা নেই, যেহেতু আমরা এখানে সদস্য মিলে করতেছি, এখানে কোনো কারো প্রাইভেট বা পার্সোনাল নাই। এখানে আমরা সকল সদস্যদের টাকা আছে, সকল সদস্যদের টাকা নিয়ে সদস্যকে সাথে নিয়ে আমরা কাজ করছি। অতএব এখানে যদি আমরা কোনো আমাদের সদস্যর মধ্য থেকে সৎ নির্ভীক ওইভাবে পরবর্তীতে দেখে থাকি, তাহলে তাকে ওইভাবে দায়িত্ব দিলাম বা করলাম। আর যদি আমরা পরবর্তীতে কম্পিউটার সেটিং করি বা সিসি ক্যামেরা লাগাই বা সেই পরবর্তীতে হিসাব, এখন প্রাথমিক পর্যায়ে আমাদের যদি ব্যবসাকে সাফল্য বা উঁচু পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করি বা হয়, তাহলে আমাদের এই প্যাকেটজাত বা বস্তা দ্রব্য বিক্রি করতে হবে, যেখানে চুরির কোনো আশঙ্কা নাই। যেখানে যে কেউ মনিটরিং যদি করতে যায় যে আমার 5 বস্তা ছিল, ওই খাতাতে লিখে রাখলো যে 5 বস্তা আমার চাউল ছিল, আজ 2 বস্তা বিক্রি করছে, তাহলে আমি 3 বস্তা দেখতে পাচ্ছি। এখানে কোনো সলজাজরে কিছু নেই। আর যখন আমি 1 কেজি 2 কেজি যেটা বলা হলো, সেখানে কিন্তু ওই 5 কেজি জায়গায় হচ্ছে 4 কেজি 5 কেজি বেচছে বলে 4 কেজি বেচছি। তো মাসে হিসাব করতে যাই দেখে 50 কেজি বস্তা 49 কেজি, সে বললে তো হয়তো বা মাপতে একটু দিতে শেষ, ওইটা এরকম হতেও পারে। হ্যাঁ, ও কিন্তু নিজেকে বাঁচার জন্য একটা সেভ করলো, কিন্তু আসলেই কিন্তু তা নয়, এরকম হতে পারে। ওই কিছু কয়েকটা আলোচনা কিছুক্ষণ শুনলাম, কে যেন বললো যে কার প্রতিষ্ঠানে আস্তে আস্তে শেষই হয়েছে, মালিক এসে খবর নিয়ে দেয় খালি লসই হয়। তো এই লস হওয়ার পিছনে কারণে থাকতে পারে। এই জন্য আমাদের যেহেতু 10 জনের কাজ, 10 জনের দায়িত্ব, এখন আমাদেরকে ওই দায়িত্বকে যথাযথভাবে তাকে বুঝিয়ে দেওয়ার এবং জিম্মাদার নিয়ে আমানতদারকে আমানত ঠিক রেখে কাজ করা উচিত আমি মনে করি। এজন্য যেভাবে আমানতদারি রক্ষা করতে পারবো সেইভাবেই সেই পদ্ধতি অবলম্বনের কাজ করা উচিত আমাদের। তো এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দোকান উদ্বোধনী তারিখ 1 তারিখ বললেন না, যদি 5 দিনে ভালো না নেয় তাহলে 25 তারিখ দেন। 5 দিন ভালো না, বিষয় হচ্ছে যে ওটা হবে না। এখন হযরত আমি একটা কথা বলি, বিষয় হচ্ছে যে আমাদের একটা দোকান দেখেছি, সেই দোকানে 1.5 লক্ষ টাকা সিকিউরিটি চাইছে। এখন 1.5 লক্ষ টাকা সিকিউরিটি চাইছে, আমাদের ক্যাশ এখন 1,10,000 টাকা ক্যাশ। সেখানে ক্যাশ দেওয়া আছে আপনার হলো আপনার এই যে কাঠে দেওয়া আছে 50,000 টাকা, আপনার কাছে যেটা আছে টাকা। তারপরে আছে আমে দেওয়া আছে 5,000 টাকা। তারপরে আছে আমাদের বাকি বকে আছে 4,000 টাকা। আর 15,000 টাকা আরেক ভাইকে আমে পেয়ারা কিনতে পেয়ারাতে কাজে লাগানো হয়েছে। আর 20,000 টাকা বর্তমানে ক্যাশ আমাদের হ্যান্ড ক্যাশ আমাদের কাছে আছে। এই মোট আমাদের 1,10,000 টাকা। 1,10,000
20,000 টাকা, 20,000 টাকা আমাদের হ্যান্ড ক্যাশ আছে, বাকিগুলো শর্টে আনো সেটানো আছে। এই টাকাগুলো কালেক্ট করলে আমাদের 1,10,000 হবে, কিন্তু আমাদেরকে দোকানে লাগছে 1.5 লক্ষ টাকা। না অ্যাডভান্স টাকাটা সব দেওয়া লাগবো, মানে আগে পরে টাইম নেই, এখন টাইম তো আসলে এভাবে চাওয়া হয়নি। কী করেন ওই এটা কী করে আরেকটা মিটিং দিয়া ওই এককালীন সবার কাছ থেকে শুনে সবার কাছে এককালীন বলতে আমরা মৌখিকভাবে সবাইকে বলে দিয়েছি, তারা বলছে যে আপনারা মিটিং করেন, আর মিটিংয়ে সবাই আসবে না, আমরা পরামর্শ করা শেষ। কারোর এ শিফট ডিউটি, কারোর বি শিফট ডিউটি, কারোর জেনারেল ডিউটি, কারোর কাজ আছে সংসার, আর কিস্তি বাকি বলতে এই যে আমাদের লিস্ট আছে একটা, এখানে হচ্ছে আমাদের 5,000 টাকা গত আগস্ট মাসে 5,000 টাকা পূর্ণ হয়েছে, আর এই সেপ্টেম্বর মাসে 55,000, 5,500 টাকা হবে। তো এর মধ্যে 5,000 টাকা দেওয়ার হচ্ছে 1, 2, 3, 4, 5 আর একজনের 6,000 আছে, 6, এই 6 জন 7, মোট 7 জন সদস্য, আমার 35 জন সদস্যের মধ্যে 7 জনের 5,000 পূর্ণ, আর বাকি কারো 3500, কারোর 2100, কারো 2400 এরকম জমা। তো এখন হচ্ছে কিস্তি অনেকের বাকি আছে, কিছু মানে ধার কর্জ আছে, এই হচ্ছে বিষয়, যা পরিষ্কার হিসাব এটা। এখন হচ্ছে আমাদের কিছু সদস্য টাকা দিতে চাইছে, তার মধ্যে আমাদের বড় ভাই মাননীয় ভাই আশরাফুল ভাই, তিনি 10,000 টাকা আমাদেরকে দিয়েছে, আমাদের এই মানিব্যাগে টাকাটা আছে, আমি হুজুরকে এখন টাকাটা বুঝিয়ে দেবো। না, আপনি টাকাটা বুঝিয়ে নেন। 10,000 টাকা ভাই আজকে আমাদের সদস্য হিসেবে কাজ করছে প্রায় 10-12 দিন ধরে, আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করছে। আজকে তিনি টাকা দিয়ে সদস্য পদ লাভ করছে, এক নাম। হ্যাঁ ভাই আরও টাকা দিতে চাইছে আজকে। 4 মাসে আমি 1 লাখ টাকা দিয়ে দিই, 4 মাসে 1 লাখ টাকা দিয়ে দিই। এখন কে কত দিচ্ছে দেখ, আমি যত দিব তত মনে পাবো, তাই না? আমি 2 লাখ, আর আমি যদি 2 লাখ টাকা মনে পাবো তাহলে হবে না, তা হবে না। তাই কিন্তু আমার খেয়াল হচ্ছে আমি 4 মাসে 1 লাখ টাকা দিই। এখন আমাদের এখন ওইটার দোকানের কথা বলেন, দোকানে কি হয়েছে পরে 1.5 লাখ, এখন দোকানে 1.5 লাখ টাকা কথাবার্তা হয়েছে। হুজুরকে দেখ সময় এই যে হুজুর করছে, কি আপনি হুজুর দোকানে যাবেন, আপনি বলছেন, আপনি তো আপনি খেয়াল, আপনি বলেন না, ভাই আসি সাথে। আপনি তো ছিলেন। আলহামদুলিল্লাহ, দোকানের বিষয়ে সব বিষয় চূড়ান্ত এক পর্যায়ে, আর সেখানে খেয়াল হচ্ছে কথাবার্তা এটা এরকম হয়েছে, মানে মোট হলো 1.5 লক্ষ টাকা দিতে হবে। আমরা তাকে হ্যান্ড ক্যাশ 5,000 টাকা দিই, আর একটু সময় নেওয়া হয় 15 তারিখ পর্যন্ত, এবং এই সময়টা বর্ধিকরণ, মানে আমাদের যদি কিছু ঘাটতি থাকে তাকে বলা আছে, বলে আমরা যদি 15 তারিখে আমরা সব পে না করতে পারি, তাহলে আমরা 1 তারিখের আগেই পে করে আমাদের ঘরে উঠব, এরকম কথা আছে। এবং বলছে ঘর খোলাই আছে, আপনার যে কোনো সময় এটা পরিপাটি করে নিতে পারেন, সমস্যা নেই। আর আপনি যখন আগে যদি ব্যবহার করেন তাহলে আগে থেকে ভাড়া দিতে হবে, আর যদি পরে নেন পরে থেকে ইয়ে করতে হবে। তাহলে মানে লাস্ট কথা হচ্ছে 1 তারিখ থেকে আমাদের ভাড়া নির্ধারণ হয়ে আছে, দিতে হবে। না, এই আগামী জি, তো এর মধ্যে আমাদের সব আপনি কাজে করতে পারেন, সমস্যা নেই। না, উনি তো না, তো ভাড়া নেবে না, ভাড়া তো নিবে না, ভাড়া নেবে না, কিন্তু সিকিউরিটি দেওয়া লাগবে। ভাড়া তো হুজুর 24 সাল পর্যন্ত 3,500 টাকা, 1 মাস পরে তারপরে মানে অন্যান্য দোকানদের সাথে ভাড়া আছে 4,000 করে দেয়া, 4,000। আর আমাদের জন্য 500 টাকা ওনার একজন ভদ্রলোক ছিল, এটা কি রাস্তার এই পাশে, দক্ষিণ পাশে? হ্যাঁ, রাস্তার দক্ষিণ পাশে। আন্ডারগ্রাউন্ডের ওটা একবার ডিট করে নেন, 5 বছর দিবে না, 3 বছর। নামে আপনার ওই অ্যাডভান্সের টাকা যেটা, এটা ডিট করতে পারে, কিন্তু ভাড়া ডিট করবে না। মানে ভাড়াটা সবার জন্য একরকম একই সিস্টেমে হবে। মার্কেট এখন জমে নেই, মার্কেট যতদিন না জমে ততদিন পর্যন্ত ভাড়া কম থাকবে, এবং যত আচ্ছা বলি, ওনার নিয়ম হলো কোনো ভাড়া কমানো যাবে না, উনি অ্যাডভান্স ডেট করে দিবে। ভাড়া কেন কমাবে না, সেটা হলো মার্কেট যতদিন পর্যন্ত না জমবে এতদিন পর্যন্ত ভাড়া এলোমেলো থাকবে, কিন্তু যখন মার্কেট জমজমাট চলবে ওই সময় ভাড়া সব মার্কেটওয়ালারা যে পরিমাণ দিবে আপনাকেও ওই দোকান হিসাবে ওই পরিমাণ দিতে হবে। আপনার ডানে বামে যে দোকানগুলো আছে তারা যে পরিমাণ দিতেছে আপনাকেও ওই পরিমাণ দিতে হবে।
এটা হলো তার নিয়ম। অ্যাডভান্সের বিষয় আসেন, আমরা যে দোকানটা নিছি এই দোকানটা এখনও ব্যবহার করে একজন, ওখানে মালামাল কিছু আছে। তো যিনি ব্যবহার করেন উনি এই দোকান 2.5 লক্ষ টাকা দিয়ে দোকানটা নিয়েছিলেন। 2.5 লক্ষ টাকা দিয়ে দোকানটা নিয়েছিলেন। নেওয়ার কিছুদিন পরে সামনে একটা দোকান আরেকটু ভালো পজিশনে খালি হয়েছে, পরে উনি ওই দোকানে চলে গেছে, এই দোকান ছেড়ে দিছে। এটার পজিশন ওই যে পিছনে, মানে মেন রোডের সাথে না, মেন রোডের সাথে হলো বিল্ডিং, বিল্ডিংয়ের নিচে আন্ডারগ্রাউন্ড থেকে মনে করেন এই দিক দিয়ে পশ্চিম সাইড, উত্তর দিক থেকে নিয়ে পশ্চিম সাইড পুরাটা 11,000 স্কোয়ার ফিট বিল্ডিংটা। কিন্তু আপনার আমাদের দোকানটা এই তো আমি বলতেছি উত্তর দিক থেকে পশ্চিম দিক দোকান মার্কেট। রাস্তা গেছে দেখতে না রাস্তা না, ওই বিল্ডিংয়ের নিচে আন্ডারগ্রাউন্ডের মার্কেট। এই মার্কেটের মোটামুটি চারটা পজিশনের পরে, 4 থেকে 5টা পজিশনের পরে হলো আমাদের পজিশনটা। মেন রোডের না একদম মেন রোডের সাথে না, মেন রোডের সাথে না। এই এদিকে দোকান চলছে আবার এদিকে আসছে, এসে আবার এদিকে আসছে। তারপরে লিফট, তারপরে আবার একটা গ্যাপ আছে সিঁড়ি, এটা আবার লিফটের জায়গা, এখানে একটা ঘোড়াও আছে, এখানে পুরোটাই তো নদী। ঘোড়ার খোলানো না, হ্যাঁ ঘোড়া আছে, ঘোড়ার খোলানো ঘোড়াও খোলাই, এখন খোলা ফাঁকা। ওটা একদম ঘুরে করে তো ঠিক হোটেলেই মুরগির করে রাখে। ওখানে মুরগির বাড়ি, এদিকে মুরগি আর মাছ বাজারে মুরগি নিজে, কিন্তু ওখানে তো মানুষজন যায় না। মানুষজন যায়, বেশি কম। মানুষজন যায় এখন কম, তখন দেখবেন এই দোকানটা 8 লাখ টাকা 10 লাখ টাকা মানুষ যায় এখন কম। এরপরে ওই যে সরকারিভাবে নাকি নতুন নিয়ম হয়েছে, ফ্লাইওভারের নিচে, ওভারব্রিজের নিচে আর কোনো দোকানপাট থাকতে পারবে না। দোকান চলতেছে কিন্তু এখনও কার্যকারী হয়তো হয় নাই। এটা হ্যাঁ, যদি ওই দোকান ভেঙে দেয় তাহলে ওই মার্কেট ভরে যাবে, আর যদি ভেঙে না দেয় আর মার্কেটে দোকান থাকলে নেতারা তো ওখানে যায় টাকা খেতে পারে না, আর এইটা তো টাকা খাওয়ার একটা জায়গা। এখন নেতারাই তো চাবে না এখান থেকে দোকান সরাইতে। যাই হোক, এখন হয়ে গেলে আপনার ব্যবসা আসলে আপনি যেখানেই থাকেন প্রয়োজনে আমাদের ওই দিকে যেতে আমার এই দিকে করলে, এই দিকে ভিতরে একটা দোকান আছে না, যে বেচা কিনা হয় ঘুরে প্রচুর বেচা কিনা হয়। উদ্দেশ্যটা হচ্ছে মাদ্রাসা করার টার্গেট। ঠিক আছে, আমরা যদি এখানে মানে একটা দিয়ে আরেকটা ধরা, যদি এক ঢেলে 2 পাখি। হ্যাঁ, যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমরা জামানতটা দিতে পারছি না, আমরা পুকুরেরও টার্গেট করে আছি, তাহলে আমরা মাদ্রাসা করবো কেন? এই কারণে ওখানে যাওয়া। আর ওটা এমন একটা জায়গা, তো মাদ্রাসা নিলে তো আগে কথা হতে যায়, তো বল না করে আমার তো করে নেই। এখনো কিছু করে নাই, খোলামেলা আছে। বলছেন নেন যদি আমি করে দেব, যেভাবে চান এভাবে করে দেব, কথা বলা আছে। কথা বলা আছে। কিন্তু আমরা যে প্লেসে গেছি আর মাদ্রাসা আজ থেকে 2 বছর পরে তা না হয়। ওটা ক্যাটাগরি আর একটা বিল্ডিং, এই বিল্ডিংয়েই 1000 দরজা লাগাবে, তাহলে অবশ্যই 1000 রুম আছে। 1000 রুমে 1000 ফ্যামিলি বসবাস করবে। 1000 ফ্যামিলির মধ্যে আপনি না 3 তলা ক্লিয়ার হয়েছে, 3 তলা 7 পর্যন্ত করছে, কাজ করতেছে। তারপরে আসতেছে এরপরে মানে স্কয়ারটা বেশি, অনেক অনেক বড়। এই বিল্ডিংয়ে যারা বসবাস করবে এরাও যদি মাদ্রাসায় ছেলে মেয়ে পড়ায়, ওখানে 50, 60, 100 জন পোলা